আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা গত কিছুদিন যাবত আমাকে একটা বিষয় নিয়ে খুবই প্রশ্ন করছে, যে তারা বলছে ভাইয়া, আওয়ামী লীগের ভিতর নাকি 3টা গ্রুপ সক্রিয় আছে, 3টা গ্রুপ তারা 3 বলয়ে কাজ করার চেষ্টা করছে। এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কনফিউশনে আছি এবং অনেক বেশি গুঞ্জন সৃষ্টি হচ্ছে, এবং এই বিষয়গুলো নিয়ে একজন ইউটিউবার গোলাম মাওলা রনিও আলোচনা করেছে। আপনি এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করুন, আমাদেরকে এই বিষয়টা নিয়ে খোলাসা করুন এবং আমাদের কনফিউশন দূর করে দেন ভিডিওতে আলোচনা করে। আমি আজকে এই বিষয় নিয়ে একটি সংক্ষেপে আলোচনা করব, আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগের একটা বলয় সেটা হচ্ছে শেখ রেহানার বলয়, আর আরেকটা বলয় হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের বলয়, আর আরেকটা বলয় হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ এর বলয়। এখন ব্যাপারগুলো কতটুকু সত্য, এভাবেই তো গোলাম মাওলা রনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগের একটা অংশ চাচ্ছে শেখ হাসিনা বিহীন নতুন নেতৃত্ব, ওনার মেয়ে বা ওনার ছেলেকে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বে আসুক। আর দ্বিতীয় যে বলয়টা আছে, সবচেয়ে শক্ত বলয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে এবং শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব দিবে। আর তৃতীয় যে বলয়টা আছে সেটা একদম দুর্বল বলয়, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চাচ্ছে, মানে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে ফিরে আসুক। আবার গোলাম মাওলা রনি এই বিষয়টা ক্লিয়ার করেছে যে আওয়ামী লীগ এর নেতৃত্বে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে ততদিনই থাকবে। এই বিষয়টা গোলাম মাওলা রনি বলা লাগে না, এই বিষয়টা আমি আমার অসংখ্য ভিডিওতেই বলেছি। শেখ হাসিনার কথাই হচ্ছে শেষ কথা। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে আওয়ামী লীগের সকল সিদ্ধান্ত শেখ হাসিনাই নিবে। কিসের রিফাইন্ড আওয়ামী লীগ, কিসের শেখ রেহানা গ্রুপ, কিসের ওই গ্রুপ, কিসের সেই গ্রুপ। শেখ রেহানা বলয়ের যে সিন্ডিকেটটা ছিল, সকল সিন্ডিকেটটা শেখ হাসিনা ভেঙে দিয়েছে, আর যেটা অবশিষ্ট এখনো অল্প আছে সেটাও ভেঙে দিবে। কোন শেখ রেহানা বলয়, ওই বলয়, সেই বলয় থাকবে না, একটাই বলয় থাকবে, শেখ হাসিনার বলয়। এটা হচ্ছে ক্লিয়ার কার কথা। আওয়ামী লীগের কোনো সেকেন্ড বা থার্ড কোনো অপশন থাকবে না, অপশন একটাই, সেটা হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিবে। আপনাদের এই সকল বিষয় নিয়ে কোনো কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। গোলাম মাওলা রনি কি বললো, মাসুদ কামাল কি বললো, এটা জাস্ট যেগুলো আমাদের প্রয়োজনীয় সেটা অ্যাকসেপ্ট করবেন, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বাহির করে দিবেন। কনফিউশন হয়ে উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই, এটাই মাথা রাখবেন। শেখ হাসিনা হচ্ছে আয়রন লেডি। শেখ হাসিনা যতদিন বেঁচে আছে, যতই ষড়যন্ত্র করা হোক, যতই প্রপাগান্ডা ছড়ানো হোক, যতই কনফিউশন আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হোক, কোনো লাভ হবে না। আমরা যারা তরুণ সমাজ আছি তারা সকল কিছু বুঝতে পারি। আপনাদের যত কনফিউশন আছে আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা ক্লিয়ারলি আপনাদের মাঝে ইউটিউবে ভিডিও করে আলোচনা করব, কোনো কনফিউশন থাকবে না। আপনারা যে বিষয়টা নিয়ে এতদিন কনফিউশন ছিলেন, যারা আমাকে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, আশা করছি এই ভিডিওর ফলে আপনারা সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে। কোনো অপশন নাই, কোনো রিফাইন্ড আওয়ামী লীগ নেই, কোনো শেখ রেহানা গ্রুপ নাই। আমরা একটাই গ্রুপ, শেখ হাসিনার গ্রুপ, এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আছে এবং ভবিষ্যতে থাকবে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছে। ধন্যবাদ সকল।